বিট নুনটা নিচে আছে না? বিট নুনটা নিচে আছে। বিট নুনটা আনা হয়নি, ভুলে গেছি। না, তুমি তো আবার নিয়ে চলে গেলে। ও হ্যাঁ হ্যাঁ, দেখো আমি এমনি নুন দিয়ে দিলাম, খেয়াল করিনি। হয়ে গেছে। বাবু ফোন করছে, বলছে মা ওই যে এটা দিয়েছিলে, আমি একটা আমুল কুল চেয়েছিল, এবার আমুল কুলটা আমি অর্ডার করে দিয়েছি, তো ও যেটা চাইছিল সেটা ছিল না, একটা আমন্ড আর কেসার না কি ছিল, ওটা অর্ডার করেছি। ওর নাকি এত ভালো লেগেছে, বলছে মা ওতে প্রচুর আমন্ড ভর্তি, মা প্রচুর আমন্ড ভর্তি, ওটা তুমি অর্ডার করে খাবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তোর ভালো লেগেছে? দেখ গিয়ে লাড্ডু ছিল 5টা লাড্ডু খেয়ে নিয়েছে। 5টা লাড্ডু ছিল 99 টাকায়, বললো লালের লাড্ডুটা ভালো। 5টা লাড্ডু খেয়ে নিয়েছে, 1 ছড়া কলা খেয়ে নিয়েছে। কলাগুলো এত মিষ্টি, সব খেয়ে নিয়েছে। ও ঠিক দেখে রেখেছে, মা লালের লাড্ডুটাই নেবে বলছে। হ্যাঁ, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা নিয়ে এলেই ভালো। দেখো পুটু কাঁদছে। ডাক্তার তো বলেছে কালকে আসবে, দেখা যাক। হোয়াটসঅ্যাপ তো করেছি, ওর তো 30 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেছে পুটুর। ও একা তো, ছেড়ে দেবো নাকি তাই ভাবছি আজকে রাত্রে, কিন্তু ডাক্তার না দেখলে আবার কালকে সকালবেলা যখন ডাক্তার বলতে আমার বক্তব্য হচ্ছে না না, মেন কথা হচ্ছে ডাক্তার না দেখে গেলে যদি আমি এখন থেকে ছেড়ে দিই না, তাহলে কী হবে বলো তো, ওই ডাক্তারকে যখন ওকে মানে ডাক্তার আসবে আমি আর ধরতে পারবো না, ছুট মারবে। ওই তো কালকে ডাক্তার দেখে যাক, দেখে গিয়ে যদি বলে যে হ্যাঁ, আর ওর তো 30 দিনের পুরো কোর্স কমপ্লিট হয়ে গেছে, আর একটাও কিছু বাকি নেই। ওই চোখের ওষুধটা বাকি আছে, যদিও থ্রম্বোফিটটা খাবে, থ্রম্বোফিট আর চোখের ওষুধ বাদে। কিন্তু ওদের কাঁদছে না কন্টিনিউয়াস, কিন্তু কি করবো বলো তো, আজকের দিনটা অন্তত থাক। আমি হ্যাঁ ডাক্তার তো, আমি তো হোয়াটসঅ্যাপ করেছি, এবার ডাক্তার কি বলে। আর হচ্ছে আমি ছেড়ে দিতে পারি আমাদের ভিতরে তালা দিয়ে, ওরা যা ফোন নিয়ে যায় করছে, ফোন নেই এদিক ওদিক করছে, ওরা 10 বার গ্রিল খুলে চলে যাচ্ছে, গুলি ওপরে উঠে বসে আছে। আজকে কিচ্ছু করা যাবে না, আমি যাচ্ছি গ্রিলে নিচে, গ্রিলটা তালা দিয়ে ছেড়ে দিতে পারতাম, পুটুকে খেলতো, পটা শুতে আসে, পটার সঙ্গে খেলতো, কিন্তু হলে কি হবে, এ তো মুশকিল। ওরা সেই ফোনটা কোথায় হারিয়েছে ওরা আদেও জানেই না। দাঁড়াও আমি একটা হাতা নিয়ে আসি। একটা ফোন বাড়িতে রেখেছে নাকি কোথায় খুঁজতে গেছে জানো, ডাঙায় খুঁজতে গেছে। বাসনগুলো বাইরে বার করে রাখি, মাসি সকালে আসবে। হ্যাঁ হ্যাঁ, মাসিমা ছুটতে এসছে, ভাবছে যে বাসন মাজতে আসেনি, আমি কিছু আমি না কিছুই বলবো না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। বলছে না তুমি যদি কিছু বলো, আমি না কি বলার কি আছে। দাঁড়া আমি এই সামনে রাখি, নাহলে এটা আবার তুমি খুঁজে পাবে। যাচ্ছি। হ্যাঁ লঙ্কাটা তোমার লাগলে তুমি করে নাও, আমি তো ভয় লঙ্কা খাচ্ছি না। ডিমটা তুলে না, ডিম না আমি পোচ খাই ডিমের, আর ডিম তো আমি খেতে চাইলেও খেতে পারবো না। বাবারে আমি ওইটা কালো মতো, ওইটা কি দেখো তোমার পাশে,
এটা ওই যে ওই যে ওই যে- ওই যে- এটা? না আমার দিকে দেখো না, ওই যে তোমার হাঁটুর কাছে। এটা হ্যাঁ, কি লাইটের পোকা। চশমা পরো। কি একটা পোকা এগিয়ে আসে লাল মতো কিছু একটা পোকা এগিয়ে আসে পিঁপড়ে না তো, পিঁপড়ে পোকা মরেছে। দেখি 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 দেখি। ফটো থেকে বুঝতে পারবে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলছে বদমাইশি। এবার সারা রাত্রি একদিন রেস্ট নিচ্ছে, এইবার সারা রাত্রি এবার চলবে মারপিট। দু দলে, ওদিক থেকে 15 জন, এদিক থেকে 11 জন। এবার চলবে, তার আগে থেকেই মহড়া দেওয়া হয়ে গেল চেঁচিয়ে চেঁচিয়ে। রাত্রে উঠে কতবার যে এদের থামাতে হয়, ওরে বরকায়, ওরে কালু আয়, ওরে বরকায়, ওরে হাসকি আয়, শেরু আয়, এইসব করতে করতেই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এত বদমাস শুয়ে আছে। কি অবস্থা বাইক। এই বরকা, বরকা, নাটের গুরু নিত্যানন্দ বরকা। কি অবস্থা তোর? আরম্ভ হলো চিল্লামিল্লি।